ইরানের সাম্প্রতিক যুদ্ধ কৌশলের নেপথ্যে আসলে কে ছিলেন, সামরিক সিদ্ধান্তগুলো কোথা থেকে আসছিল, আর যুদ্ধের পুরো সময় জুড়ে যাকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে সেই মুজতবা খামেনি কি ছিলেন পর্দার আড়ালের মূল পরিকল্পনাকারী? নতুন করে এই প্রশ্নগুলো সামনে এসেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক মন্তব্যকে ঘিরে। সম্প্রতি মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে রুবিও দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি জীবিত রয়েছেন এবং দেশটির রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আগের চেয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করছেন। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরানের নেতৃত্ব কাঠামো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা জল্পনা চলছে। বিশেষ করে চলতি বছরের শুরুতে মার্কিন হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের ক্ষমতার কেন্দ্র কোথায় স্থানান্তরিত হয়েছে সেটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। শোনা যাচ্ছিল মুজতবা খামেনিও যুক্তরাষ্ট্রের হামলায় চরমভাবে আহত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে সক্ষম নন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও সেই ভাবনার যে কোনো ভিত্তি নেই তারই জানান দিলেন। রুবিওর মতে বর্তমানে ইরানের রাজনৈতিক ও কৌশলগত যোগাযোগ ব্যবস্থায় মুজতবা খামেনির সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তার ভূমিকা আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান হয়ে উঠছে। তবে এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। কারণ সাম্প্রতিক মাসগুলোতে মুজতবা খামেনিকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি, কিন্তু একই সময়ে তার নামে প্রচারিত বিভিন্ন লিখিত বার্তা নিয়মিত প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করেন তার সীমিত জনসম্মুখ উপস্থিতি শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং নিরাপত্তাজনিত কারণেও হতে পারে। কারণ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে মুজতবা খামেনিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। ফলে তাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় আরও কঠোর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কংগ্রেসের শুনানিতে রুবিও শুধু নেতৃত্বের প্রশ্নেই থেমে থাকেননি, তিনি ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অবস্থানও স্পষ্ট করেছেন। রুবিও বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। তার ভাষায়, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করবে ইরানের পারমাণবিক কর্মসূচি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কার্যক্রমের ভবিষ্যতের ওপর। অর্থাৎ তেহরান যদি বড় ধরনের ছাড় না দেয় তাহলে অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে, এমন বার্তাই দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে সাম্প্রতিক সামরিক অভিযান নিয়েও আত্মবিশ্বাসী মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের অভিযান অত্যন্ত সফল ছিল এবং এর ফলে ইরানের প্রতিরক্ষা শিল্প সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এমনকি তিনি বলেন ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং সমুদ্রে তাদের সামরিক উপস্থিতি আর আগের মতো নেই। যদিও ইরান এই ধরনের দাবির সঙ্গে একমত নয়, তবে বরাবরের মতোই নিজেদের সামরিক সক্ষমতা অটুট থাকার কথা বলে আসছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পারমাণবিক আলোচনার প্রসঙ্গ। রুবিও ইঙ্গিত দিয়েছেন এবার হয়তো ইরান তাদের পারমাণবিক কর্মসূচির এমন কিছু বিষয় নিয়ে আলোচনায় আগ্রহ দেখাবে যেগুলো আগে কখনো আলোচনার টেবিলে আসেনি। কিন্তু সেই সঙ্গে তিনি সতর্কতা উচ্চারণ করেছেন। তার মতে আলোচনা শুরু হওয়া মানেই সফল চুক্তি হবে এমন কোনো নিশ্চয়তা নেই। এখনো দুই পক্ষের অবস্থানের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধ, কূটনীতি এবং নেতৃত্ব এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে।